আইআইটি খড়গপুর নাকি মৃত্যুপুরী? ইতিমধ্যে ৫ বছরের যে খতিয়ান, সেখানে মৃত্যু হয়েছে প্রচুর ছাত্রর। যে সমস্ত ছাত্রেরা এই আইআইটি খড়গপুরে পড়তেন, তারা অনেকেই মানসিক অবসাদের শিকার, এবং তাছাড়াও বিভিন্নবার তারা বেছে নিয়েছেন আত্মহত্যার মতো একটা পদক্ষেপ। তার পিছনে কি রয়েছে? এই ৫ বছরের সমস্ত টাইমলাইন আপনাদের সরাসরি দেখাবো, সরাসরি তুলে ধরবো সমস্ত বিষয়। কেন তাদের মৃত্যু হলো? আবারও মৃত্যু হলো অঙ্কিত শর্মার। কে এই অঙ্কিত শর্মা? রাজস্থানের বাসিন্দা এই অঙ্কিত পড়তে এসেছিল আইআইটি খড়গপুরে, এবং সেই আইআইটি খড়গপুরে পড়তে এসে আমরা যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত যে তথ্য পেয়েছি, সেখান থেকে জানা যাচ্ছে যে সে এখানকার যে নালন্দা হোস্টেল ছিল, সেই নালন্দা হোস্টেলের ৪ তলা বা ৩ তলা থেকে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। হিজলি থানার পুলিশ এই বিষয়টার কিন্তু তদন্ত করছে। ইতিমধ্যে কিভাবে তার মৃত্যু হলো, কোথায় হলো এবং কেন হলো, সেই বিষয়ে কিন্তু যে গোখলে হোস্টেল আছে, সেই গোখলে হোস্টেলে যারা ছাত্র, সেই ছাত্রদের জিজ্ঞাসাবাদ করছে হিজলি থানার পুলিশ। এই বিষয়টা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। সে কি আত্মহত্যা করতে চেয়েছিল, নাকি তাকে ঠেলে ফেলে খুনের দিকে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাটি, সেটাও কিন্তু জানতে হবে। আপনাদের বলি ২৯ জুলাই ২০২৬-এর একটি ঘটনা। ডক্টর দীপক রেড্ডি, তিনি ছাত্র নন, তিনি অধ্যাপক, মেকানিক্যাল ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক দীপক রেড্ডি। তার মৃতদেহ পাওয়া গেল তারই যে কলেজের যে আবাসন আছে, সেই আবাসনের কোয়ার্টার থেকে। সেক্ষেত্রে যে মানসিক অবসাদ শুধু ছাত্রদেরই নয়, অধ্যাপকদের মনেও কিন্তু বাসা বেঁধেছে, সেটাও কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত। ঠিক এই বছরের ২৮শে জুলাই ২০২৬ সেই ঘটনাতে আপনাদের পরিচয় করাবো। কার সঙ্গে? সোহম হালদার। সেই সোহম হালদার ঠিক পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। ইতিমধ্যে আমরা দুজনের কথা বলেছিলাম, তারা পশ্চিমবঙ্গের বাইরের মানুষ, কিন্তু এই যে সোহম হালদারের কথা বলছি, সে পশ্চিমবঙ্গের বারাসাত, অর্থাৎ উত্তর ২৪ পরগনার বারাসাতের বাসিন্দা। সে এমটেকের ছাত্র, এমটেক করছিল সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টির উপরে। তারও কিন্তু রহস্য মৃত্যু ঘটেছিল এই হোস্টেল থেকে। এবং এর পাশাপাশি মদনমোহন মালব্য যে হোস্টেল আছে, সেই হোস্টেলের ছাত্ররা এর ক্ষেত্রে জড়িত থাকার একটা প্রশ্ন কিন্তু উঠেছিল এই বিষয়ে। এই বছরের ১৮ই এপ্রিল ২০২৬ সেই সময় মৃত্যু হচ্ছে ঠিক একইভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র জয়বীর সিং ডোভালের। সেই জয়বীর সিং ডোভিয়া ১৮ এপ্রিল ২০২৪-এ তার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসছে। এর পিছনে কি রয়েছে? যে অটল বিহারী বাজপেয়ী যে হোস্টেল আছে, সেই হোস্টেলের একদম ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে এই জয়বীর সিং ডোভিয়া। ঠিক ১ বছর যদি আমরা পিছিয়ে যাই, অর্থাৎ ২০২৫, ২০২৫ কিন্তু এই খড়গপুর আইআইটির ক্ষেত্রে একটা খুবই দুঃখজনক এবং কালো অধ্যায় বলা যেতেই পারে। এই বছর প্রায় ৫ থেকে ৭ জন ছাত্রের মৃত্যু ঘটে। ঠিক আত্মহত্যা নাকি খুন, সেই বিষয়গুলো কিন্তু এখনো স্পষ্ট নয়। সেই মামলার সব থেকে গুরুত্বপূর্ণ মোড় নিচ্ছে যার মৃত্যু হয়েছিল, তার নাম হর্ষ কুমার পাণ্ডে। সে এই যে সেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, এবং সে শুধু ছাত্র নয়, পিএইচডি গবেষক। এবং এই যে ক্যাম্পাস, তার BR আম্বেদকর হল থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মনে করুন জুলাই ২০২৫-এর ঘটনা। ছাত্রের নাম রিতম মণ্ডল। সেই রিতম মণ্ডলের মৃত্যু হলো কিভাবে? ঠিক একইভাবে, সেও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরই ছাত্র, তার এবং তার ৪র্থ বর্ষের একজন ছাত্র। তাকে কোথায় থেকে পাওয়া গেল? যে হোস্টেল চত্বরের রাজেন্দ্র প্রসাদ হল, সেই আবাসিক কক্ষ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা গেল। সব ক্ষেত্রেই দেখবেন একই রকমের প্যাটার্ন, সব ক্ষেত্রে কিন্তু ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হচ্ছে। ঠিক এর পাশাপাশি আর একটি ঘটনায় আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে দেবিকা পিল্লাই। জুন ২০২৪, আরও ১ বছর পিছিয়ে এসেছি আমরা। সেই জায়গায় কি দেখছি? বায়োসায়েন্স এবং বায়োটেকনোলজির ৩য় বর্ষের ছাত্রী দেবিকা পিল্লাই। এই প্রতিষ্ঠানের ছাত্রীনিবাস, অর্থাৎ সরোজিনী নাইডু ও ইন্দিরা গান্ধী যে হল রয়েছে, সেখানে তার রহস্যজনক এবং অস্বাভাবিক পরিস্থিতিতে তার মৃতদেহ উদ্ধার হলো। আমরা একবারে সরাসরি চলে যাব খড়গপুর আইআইটির সব থেকে বড় ঘটনা, অর্থাৎ ফয়জান আহমেদের হত্যাকাণ্ড। মনে করুন ২০২২ সালের অক্টোবর মাস। সেই মাসে
ঘটছে এরকম মৃত্যু। কার? এই যে ফেজান আহমেদের কথা আপনাদের বলছি, তার দেহ কোথায় থেকে পাওয়া গেল? 205 নম্বর ঘর থেকে তার দেহ পাওয়া গেল। আইটি সেলের কর্তৃপক্ষ একে আত্মহত্যা বলেই চালাতে চেষ্টা করেছিল, কিন্তু হাইকোর্ট তাদের যে রায় তাতে ময়নাতদন্তের একটা কথা বলে, এবং সেই ময়নাতদন্তের যে রিপোর্ট, সেখানে এই যে ফয়জান আহমেদের দেহ থেকে কি পাওয়া যায়? ছুরিকাঘাত এবং গুলি করে হত্যা করা হয়েছিল ফয়জানকে। এইরকম সমস্ত বিষয় কিন্তু উঠে আসছে খড়গপুর আইআইটির মধ্য থেকে। তাহলে আমাদের দেশের ছাত্ররা কি সুরক্ষিত? কোন জায়গায় তাদের সুরক্ষার গাফিলতি? এত যে অ্যান্টি র্যাগিং কমিশন তৈরি হয়, র্যাগিং থেকে সরিয়ে আনার চেষ্টা করা হয়, তার পাশাপাশি বিভিন্ন রকম ঘটনা ঘটে যাতে ছাত্রদের অধিকারকে সুরক্ষিত করার চেষ্টা করা হয়, কিন্তু সত্যিই কি সুরক্ষিত ছাত্রমহল? অত্যধিক পড়াশুনোর চাপ, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? খুন, নাকি খুনের পাশাপাশি মানসিক তীব্র অবসাদ? সেই সমস্ত ঘটনার উত্তর আজও মেলেনি। কবে এই ছাত্র স্বার্থ সুরক্ষিত হবে সেটাও কিন্তু দেখার বিষয়। এরকম সমস্ত বিষয়ের আপডেট পেতে চোখ রাখুন দ্য বং ভয়েসের এই পর্দায়। ক্যামেরাম্যান চিরঞ্জিতের সঙ্গে আমি তপব্রত, দ্য বং ভয়েস, কলকাতা।